নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল কোথায় আছি জানেন? জার্নি ট্যুর দিচ্ছি, তাও আবার কক্সবাজারে অনেক দিন পর। এই যে বাসের মধ্যে উঠে গেলাম, ওখানে সিঙ্গারা দিয়ে দিল গরম গরম আর পানির বোতল। আর এটা হচ্ছে আমার জামাইয়ের অফিস থেকে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। তো ফাইনালি অনেক লং টাইমের পর আমরা হোটেলে পৌঁছে গেলাম। তো ওখানে পৌঁছে আমি কিছুক্ষণ মেয়ের সাথে দুষ্টুমি করতেছিলাম, আর ওখানে টিভি রিমোটটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। তো ওইদিকে বললাম একটা ফোন আছে, টেলিফোন আছে, এবার কথা বলো। তো মেয়েও কথা বলতেছে। আর ওখানে সব কিছু ছিল, একটা আলমারিও ছিল। দেখলাম ওখানে কি কি আছে, দেখলাম ফাঁকা, একদম কিছু নেই। আর পাশের রুমগুলো ভালো ছিল, আর পাশাপাশি হচ্ছে ব্যালকনিতে বিল্ডিং ছিল, যার জন্য খুব প্রাকৃতিক বাতাস খাওয়ার সুযোগ ছিল না। আর যে হোটেলে ছিলাম তার ছাদের উপর উঠে প্রথমে উপভোগ করলাম সে কক্সবাজারের সমুদ্রের ঢেউ। আর আমরা সুগন্ধা বিচে গেছিলাম, আর ওখান থেকেই এই ঢেউগুলো দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল প্রাকৃতিক দৃশ্য। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল 5টার দিকে বের হয়ে গেলাম সেই সমুদ্রের কাছে যাওয়ার জন্য। তো ফাইনালি চলে গেলাম, আর চলে গিয়ে আর ওখানে কী না কী করব আমি তো বুঝতে পারতেছি না। মানে হঠাৎ যখন প্রথমবারের মতো কক্সবাজার যাই, এই আর কি। আর আমি ফাইনালি প্রথমবারের মতো গেলাম, মানে অনেক খুশি। আর কী না কী করব কিছুই বুঝতে পারতেছি না, তাই একটা দৌড় মারলাম। আসলে ঢেউয়ের সাথে দৌড় দেওয়া যাচ্ছে না পানির সাথে। আর এরপর একটু মেয়েকেও নিলাম পানির কাছাকাছি, দেখলাম ভয় টয় পাই কিনা। দেখলাম না, আমার মেয়ে তো আমার চাইতে আরও বেশি খুশি, সে পানিতে নামতে পারবে। তো এই মহা খুশি দেখে তো আমিও আরও অনেক খুশি হয়ে গেলাম। আর এর মধ্যে আমরা একটু ভিডিও শ্যুট করতেছি। আর মাছের জগৎটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো, যেহেতু এখানে অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি আসলে অনেক দুঃখিত। সে পর্যন্ত অবশ্যই আপনারা দেখতে থাকবেন।